রোজকার কাজের মাধ্যমে কিছু অন্যরকম করার চেষ্টা। আজকে সকাল থেকে কি করলাম চলো তোমাদেরকে দেখাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সবার আগে বিছানাটা গুটিয়ে নিলাম, ঘরটা একটু ছিমছাম দেখানোর জন্য আর কি। পুরনো চাদরটা তুলে ফেললাম, কারণ এটা এবার ধুয়ে ফেলবো। তার সাথে সাথে যেগুলো যেগুলো ধোবো সেগুলো সব কিছুই আমি এখন খুলে নিচ্ছি। আর এই যে বালিশের কাপড়গুলো সব ধুতে হবে, সেই কারণে আমি একে একে করে সব কিছুই খুলে নিচ্ছি। আর সব কিছুই ধুতে হবে যেহেতু, একটা একটা করে বালিশের কাভারগুলো খুলছি। মনে হচ্ছে এক সপ্তাহ ধুলোবালিগুলো সব জড়ো করছি। আর কাঁথাটাও এরপর ভাঁজ করে রেখে দিলাম, যেন দেখতে খুবই সুন্দর লাগে। নর্মাল এগুলো না থাকলেও যেন দেখতে ভালো লাগে, সেই কারণে। আর এই যে এই পাতলা কাঁথাটা আমার সবসময় লাগে এই গরমে, তাও আমার কাঁথা লাগে। মানে এতটাই ঠান্ডা লাগে মাঝে মাঝে, আর এতটাই গরম লাগে মাঝে মাঝে যেহেতু। আর এই গরমের মধ্যে একটা কাঁথা আমার না নিলে হয় না, মানে গরম শীত সবসময় আমার গায়ে একটা কাঁথা না নিলে হয় না। সেই কারণে সব কিছু আমি এখানে খুলে নিলাম একে একে। আর এই যে বেড কাভারটাও তুলে নিলাম, কাঁথাও ভাঁজ করে রেখে দিলাম। তো চলো এইগুলো নিয়ে চলে যাই, এগুলো ধুতে হবে। আর এরপর ঘরটা ঝাড় দিয়ে নেবো, কারণ এখানে এখন ঘরের কাজগুলো আমার বাকি রয়েছে, সেগুলো করতে হবে যেহেতু। তো এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি। এবার ঘর দুয়ারগুলো ঝেড়ে ফেলার পালা। কোনা কান্তি সব ঝেড়ে ফেললেই শান্তি লাগে যেন। তো চলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, আর কোনা টোনা যা আছে সবই পরিষ্কার করে নেব। এই বাড়িটাতে প্রত্যেকটা কোনায় এখন আমার নতুন সংসার, নতুন জীবন। এই যে মোছা ঝাড়ু দেওয়া সবই তো আপন করে নেওয়ার প্রতিষ্ঠা। তো যাই হোক, এই যে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর যত ধুলোবালি আছে সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এই ঘরের মধ্যে যে এত ধুলো কোথা থেকে জমে বুঝতেই পারি না। তোমরাই দেখো সব বালি, এইগুলো মানে এই বালিগুলো দিয়ে মুড়ি ভাজা যাবে, এত পরিমাণেই বালি রয়েছে। এগুলো এত অসুবিধা হয় কি আর বলবো। তো এই ধুলোগুলো আমি এখন হাতে করে নিয়ে সব ফেলে দেবো বাইরে, কেননা বাইরে টাইরে সব ঝাড় দেওয়া হয়ে গেছে সেই কারণে। আর ওখানে বাইরেও একটু হালকা করে ঝাড় দিয়ে নিলাম আমি, কারণ সকালবেলা অনেকটা পায়ে পায়ে ধুলো উঠেছে যেহেতু। তো সেই কারণে বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপর এই যে চলে এসেছি জলের বালতি নিয়ে, এখন ঘরটা মুছে নেব। এবার ঘরটা মোছার পালা, একদম ঝকঝক করে ফেলবো। দেখুন কেমন সব ধুলো ময়লা মুহূর্তে গায়েব হয়ে যাচ্ছে, ঘরটা একদম ঝকঝক করছে, কতটাই না সুন্দর লাগছে। রাখলে ভালো হয়, মনটাও ফ্রেশ লাগে, নিজেকেও যেন খুব ভালো ভালো লাগে। মানে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও খুব ভালো লাগে, এক কথা সেটাই বোঝাতে চাইছি। তারপর এই যে দেখো ঘরটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, মোছাও হয়ে গেছে, আর আমার ঘরের কাজ কমপ্লিট পুরো হয়ে গেছে। এরপর চলো বাইরেটা ভালো করে মুছে নিই। আর যেহেতু আমাদের মেঝেটা ঢালাই, সেই কারণে না কোনো জল টল চিপি না। এই যেরকম জল আছে ওরকম মানে তেলতেলা জলটাই নিয়ে চলে যাই, আর ওটাই ব্যবহার করি। কেননা সঙ্গে সঙ্গে জলটা পুরো মেঝেতে টেনে নেয়, সেই কারণে কোনো মানে নাতাতে জল আমরা চিপি না আর কি। তো এইভাবেই দিয়ে দিই। তো দেখো কথা বলতে বলতে প্রায় ঘরটাই আমার মোছা হয়ে গেছে। আর ঘর মোছা হয়ে গেলে ব্যাস আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে। এরপর আমার আর ঘরের মধ্যে আর কোনো কাজ থাকবে না। তো ওই দেখো কত জামা কাপড় জড়ো রয়েছে, সেগুলো সব ধুতে হবে আজকে। আর অনেক দিন ধরে ধোবো ধোবো করছি, ধোয়া হচ্ছিল না। এই একাদশী, এই পূর্ণিমা, এই কারণেই ধোয়া হচ্ছিল না। আর আমরা যেহেতু এই দিনগুলো পালি, সেই কারণে এই দিনগুলো একটু খেয়াল রেখেছিলাম। এই যা, তারপর দেখো জামা কাপড় ধুয়ে একদম ছাদে চলে এসেছি। চলো এবার এই কড়া রোদের মধ্যে জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিয়ে দিই। এরপর এগুলো শুকিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুলেও নিতে হবে, কেননা প্রচণ্ড রোদ উঠেছে। আর আজকে যা গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে। বিকেলবেলা একটু বৃষ্টি হলে ভালো হবে আর কি। তারপর এখানে দেখো সব জামা কাপড়গুলো আমি এখানে মেলে নিচ্ছি। আর ওই সাদা কালারের বেড কাভারটা এখানে মেলতে একটু মানে কীরকম লাগছিলো, কারণ ওটা সাদা কালারের। তার থেকেও বড়, আমি উল্টো করে মেলেছি ঠিকই, কিন্তু রোদের মধ্যে পুরো সোজা দিকটা পড়েছে। তাই তাড়াতাড়ি করে আরও আগে আমাকে তুলে নিতে হবে, কারণ এগুলো প্রচণ্ড রোদ পড়বে এখানটাতে, আর এগুলোর মধ্যে প্রচণ্ড রোদ পড়বে। সেই কারণে এগুলো ঝটপট করে যত তাড়াতাড়ি তুলে নিতে পারবো তত তাড়াতাড়ি ভালো হবে, নাহলে কালার চলে যাবে এক কথাতে। আর এই যে দেখতেই পাচ্ছ যেরকম রোদ আছে সেরকম পরিমাণে হাওয়াও আছে, সেই কারণে ভালো লাগছে। আর এই যে একে একে সব কিছু মেলে দিয়ে নিচ্ছিলাম। আর ছাদের ওয়েদারটাও আজকে খুবই সুন্দর লাগছে, যেমন রোদ তেমন গরম, সেরকম ওয়েদারটাও সুন্দর আছে। কোনো ঝড় বৃষ্টি নেই এই মুহূর্তে,
কিন্তু বিকেলবেলাটা একটু হালকা করে বৃষ্টি হলে ভালো হয়, যেন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। সকালবেলায় এত পরিমাণে গরম পড়েছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখনই চান করে এসেছি, তার মধ্যে ঘেমে অস্থির হয়ে গেছি। আর এই যে একে একে সব কিছু ভালো করে মেলে দিয়ে নিলাম। আর এই যে হাওয়াও দিচ্ছে, তারপরেও যেন খুব গরম লাগছে, এত পরিমাণে গরম পড়েছে। বাড়িতেই থাকতে পারছি না। তাহলে আমার হাজব্যান্ড ওরা বাইরে কাজ করছে, ওরা কীভাবে যে রয়েছে ভগবান জানে, ওদের কতটাই না কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই যে একে একে সব কিছু মেলে দিয়ে নিলাম। আর মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিও দেখি একা একাই বন্ধ হয়ে গেছে, কারণ আমার ফোনের মধ্যে স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, সেই কারণে। তারপরে আমি ভিডিও মানে এডিট করতে গিয়ে দেখি আমার ভিডিওটা হয়েছে, তো তারপর দেখি না, হয়েছে মোটামুটি, অতটাও অসুবিধা হয়নি আর কি। তারপরে এখানে যত ব্লাউজগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলো এবার নিচে চলে যাই, ঝটপট করে রান্না চাপাতে হবে, কারণ এখন অনেকটাই সকাল আর আমার শ্বশুর ভাত খেয়ে যাবে, সেই কারণে ভাতটা বসিয়েছি ঠিকই, কারণ অনেকটা হয়ে গেছিলো ভাত, তারপরে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই বুদ্ধিটা দিয়েছে আমার পিসি শাশুড়িরা, ওরা আমাকে এই বুদ্ধিটা দিয়েছে। এর আগে আমি জানতাম না, বলেছিল গ্যাসে রান্না করলে ভাত ফুটে আসলে গ্যাস অফ করে দিতে, তারপরে আবার 10-15 মিনিট পর তারপরে আবার গ্যাসটা ধরাবে, দেখবা ভাত অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও কম পড়বে। তো সব সময় তো গ্যাস কেনা সম্ভব না, সেই কারণে এই বুদ্ধিটা দিয়েছে। আর বুদ্ধিটা সত্যি খুবই অপূর্ব। এই বড় পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি আসলে না অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দেয়, সত্যি কথা বলছি, অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, যেগুলো আমি জানা নেই আর কি, সেগুলো শিখিয়ে দিয়ে যায়। তারপর দেখো এই যে ভাত হয়ে গেছে আমার, গ্যাসটা ধরিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি, তারপর দেখি ভাত হয়ে গেছে। আর আমাদের যেহেতু ঘরের চালের ভাত, বেশিক্ষণ ফোটালেই পুরো গলা গলা ভাব হয়ে যায়, সেই কারণে একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নিতে হয়, হালকা নরম আসা করলেই পুরো ভাতটা গলে যাবে, এই যা। তারপর এদিকে প্রেশার কুকারে আলু দিয়ে দিয়েছি। এর থেকেও কষ্ট লাগছে, এত কষ্ট করে রান্না বান্না করলাম, কিন্তু আমার শ্বশুরের কাছে খাওয়ার একটু টাইম ছিল না, উনি না খেয়েই চলে গেছে। এই যে আমাদের আলু মাখা হয়ে গেছে, আমি ঠাম্মা আর দাদুর জন্য ভাত বেড়ে রাখছি, তারপরে আমি আর ঠাম্মা এখানে ভাত খেয়ে নেবো। তো সেই কারণে এই যে আমি এখন সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি একে একে থালায় করে। আর আমার তো সকাল সকাল স্নান টান করা সব কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু, আর এখন ভাত খাচ্ছি কখন জানো, 9:30টার সময়, কারণ আমি সকাল সকাল এই টাইমেই আমরা ভাত খাই, তার জন্য কোথাও বেড়াতে গেলে খুবই খিদে পায়, খুবই অসুবিধা হয় আর কি। তারপর একে একে সবাইকে আলু সেদ্ধ, ভাত, নুন সব কিছু বেড়ে দিয়ে দিলাম। তারপর ঠাম্মা তো ওইদিকে বসে রয়েছে, আর এইদিকে আমিও খেতে বসে পড়লাম। আর নুনটা আমি কমই খাই, আর আলু সেদ্ধর সময় একটু নুন নিয়ে খাই আর কি। তো এই যে এখানে ভাত খেতে শুরু করে দিয়েছি। নুন খাওয়া আমার বারণ, কারণ আমার প্রেশারটা একটু লো ছিল, তো ডাক্তার বলে দিয়েছিল নুন খেতে না, তো সেই কারণে তারপরেও আমি একটু নুন নিয়ে নিলাম। আমি অতটা পাতে নুন নিতে পছন্দ করি না, যখন এই আলু সেদ্ধ টেদ্ধ গরম ভাত টাত হয় তখন হালকা নিই, এমনি তরকারির সাথে কখনো নিই না। যাই হোক, দেখো খাওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে ঠাম্মাকেও ভাত দিয়ে দিলাম, ঠাম্মাও এখন ভাত নিয়ে নিল, জলের গ্লাস টুলাস সব কিছুই এগিয়ে দিলাম। আর ঠাম্মা ওই দূরের সামনেটায় বসেছে, কারণ ওখানটায় খুব রোদ বলছি সরি, ওখানটা প্রচুর হাওয়া আসে, মানে ভাত টাত খেতে খুব ভাল লাগে আর কি, গরম লাগে না। তারপর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এই যে বাসন কোসন নিয়ে সব চলে এসেছি, এখন বাসন কোসনগুলো সব মেজে নেব। তারপরে এখানেও আমার ক্যামেরা অফ হয়ে গেছিলো, স্টোরেজ ফুল হয়ে গেছে বললাম না, তারপরেও দেখি যে না, ভিডিও মোটামুটি হয়েছে। মেন কথা কি, ক্যামেরাটা তো আমি সেট করে দিয়ে নিজের মতন কাজ করি, তো না দেখতে পাই না আর কি যে ভিডিও অন আছে না অফ আছে, সে কারণে মাঝে মাঝে একটু অসুবিধা হয়। তাই ক্যামেরা ভিডিও করি ঠিকই, কিন্তু ভালোভাবে আর কি ফুটেজগুলো ওঠে না মাঝে মাঝে, সে কারণে একটু কষ্ট হয়। সেই জন্য ফোনে কোনো কিছু রাখতে পারি না, কোনো ছবি টবিও রাখতে পারি না তোমাদেরকে ভিডিও শেয়ার করব বলে, সব কিছুই আমাকে ডিলিট করে ফেলতে হয়, যখন দরকার হয় তখন ওটা মানে ছবি তুলে নিতে হয় আর কি। এক কথায় আমি ওগুলো রেখে দেবো যে স্মৃতি হিসাবে, কোনো উপায় নেই, সেগুলো সব ডিলিট করে দিতে হয় এই ভিডিও করার চক্করে, নাহলে ভিডিও হয় না, স্টোরেজ ফুল হয়ে যায়, খুবই অসুবিধা হয়। আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে আমি প্রায় বাসনগুলো সব মেজে ফেলেছি, চলো এবার ধুয়ে নিই, এত বড় দেখালে তোমাদেরও বোরিং লেগে যাবে। তো এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, আর আমার সংসারের যা কাজকর্ম করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলো। এক একজনা দিদিভাই, মানে এক একটা দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। অবশ্যই কালকের একটা ভিডিওতে তোমাদেরকে কিন্তু ওই কমেন্টগুলো দেখাবো, ঠিক আছে? আজকের ভিডিওতে আর দেখালাম না, কারণ
আজকে আর অতটা ভালো লাগছে না তোমাদেরকে। কালকে যে যে দিদিভাইগুলো কমেন্ট করে তাদের কমেন্টগুলো তোমাদেরকে দেখাবো। আর ওরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তখন মনে হয় কি হ্যাঁ ভিডিও করি, একদম ভিডিও করা বন্ধ করব না ওদের জন্য অন্তত। এক একটা দিদিভাই এত সুন্দর আমাকে সান্ত্বনা দেয়, বলে একদমই বোঝাতে পারবো না। বলবে এত সুন্দর ভিডিও দেখে নিলাম পুরোটা, এরকম এরকম অনেক কথা বলে যে তুমি একদিন ঠিকই প্রতিষ্ঠিতা হবা, এরকম করেও বলে। এত ভালো লাগে শুনলে, মানে কি বলবো আর কি। তারপর দেখো ওইদিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না বান্না করে নিয়েছি। আর এই যে বিকেলবেলা সকালে বলছিলাম না যে একটু ঝড় বৃষ্টি হলে ভালো হয়, মানে ঝড় না শুধু বৃষ্টি হলে ভালো হয়। আর এই যে পুরো মেঘে কালো হয়ে গেছে, আর এই যে প্রচণ্ড হাওয়া উঠেও গেছে। তো এরপর দেখো ঝরঝর করে বৃষ্টি নেমে পড়বে, এই যে নেমে পড়েছে বৃষ্টি। বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, হালকা পাতলা চেয়েছি তাই হালকা পাতলাই বৃষ্টি হয়েছে। তো এই যে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। আর অনেক ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড গরম ছিল আজকে। মানে ফোনে দেখাচ্ছিল যে 46 ডিগ্রি পর্যন্তও যেতে পারে, 36 ছিল ঠিকই, তারপরও এত পরিমাণে গরম লাগছিল সে আর কি বলবো। তারপর এই যে রাতের বেলা ভাত নিয়ে নিয়েছি, দুপুরে এই তরকারি রান্না করেছি। তো এই নিয়েই আমার সংসার, এই নিয়েই আমি সারাদিন চলাফেরা করি, এই কাজকর্ম নিয়েই। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই বলে যেও। টাটা।